শাস্তাগণের বাবা আমার দাওয়াত করে আইনা যদি খাবারের সঙ্গে বিষ পান করায় দিতেন কেমন মুনাফিকি হইতো। আমার দাওয়াত করে আইনা যদি স্টেজের মধ্যে না উঠাইয়া অপমান করতেন তাইলে কেমন হইতো। ইমাম হুসাইন কয় তোরা আমারে কইছস আমি আসলে আমার কাছে তোরা বায়াত হবি, এইভাবে দাওয়াত দিয়া আমার আইনা যেই নবীর সৃষ্টি না করলে পানি সৃষ্টি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছিস। কথা বলেন ঠিক কিনা বলো। ইমাম হুসাইন চোখের পানি যাইরা কয় আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলতেছে, আমি এক ফোঁটা পানি আনতে পারতেছি না। আমার নবী বলছে উম্মত সব কিছুর বাধা দিলেও দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা, রাস্তার বাধা দিও না, আরেকটা হলো পানির বাধা দিও না, পানির বাধা দিও না। ও পুত্রে আমি কেমন বাবা, আমি তোরে পানিটাও দিতে পারলাম না রে বাবা। ঠিক আছে তুমি যদি পানি পান করবা লম্বা হইয়া শুয়ে যাও, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের পানি নসিবে নাই। ও এটা সাধারণ কথা না। আমার সামনে ওরা পানি দিছে, বৈশাই নিয়ত করছি পানি আজকে খাইতাম না, আমি কারবালার ওয়াজ করবো, আমি আজকে পানি খাইতাম না। সন্তান দিয়ে গই বউডারে ও বাবা আমি কেমন বাপ, কূপের মধ্যে পানি নাই, মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের পানি আনতে গেছি পানি দেয় নাই। ও বাবা তুমি লম্বা হইয়া শুয়া যাও, সন্তানটা পানির জন্য শুয়ে গেছে রে বাবা। ফুতে মনে করছে আমার বাপে বুঝি আমারে মস্কের পানি মুখে ডাইলা দিব, আমার বাপে বুঝি আমারে ফুরাতের পানি বুঝি আমার মুখে ডাইলে দিব। আশার স্বাদ নিয়ে আমি মুখটা হা করলাম, যখন আমি মুখটা হা করলাম আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। বড় আনন্দ নিয়ে আইছিলাম শায়েস্তাগঞ্জ, বড় আনন্দ নিয়ে আসলাম কুফানগরী, তোরা করলে কি? আমার মস্কের পানি শুকায়া গেছে, বাচ্চাগুলা পানি পানি বলে কাঁদছে। খুদা জানে কেসি হে মেজবানি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, আল্লাহ জানে কেমন মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। ও বলে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। ইয়া হুসাইন যে মাতা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমান। নাকি এজিদি মুসলমান?
বন্ধুরে, হুসাইনি মুসলমান যারা, এরা জেনে শুনে কখনো সত্যকে গোপন করে না। আর যদি মুসলমান যারা, এরা জেনে শুনে সত্যকে গোপন করে। এ বন্ধু, যারা সত্যকে গোপন করে এরা কোনোদিন মুমিন হতে পারে না। যারা জেনে শুনে সত্যকে গোপন করে, হক কথা বলে না, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক এই এলাকার মধ্যে আছে না নাই? সামনে আসলে কি হুজুর কেমন আছেন, সামনের দিকে চলে গেলে আবার বিরোধিতা করে। যারা ইমানদার হয় তারা অহংকারী হয় না, যারা ইমানদার হয় তারা মুনাফিক হয় না। যারা ইমানদার হয় এরা কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে ঈমান আনো। এটা হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এদের মুখের কথা যত মিষ্টি হোক না কেন, এরা কোনদিন আমার আল্লাহর রহমত পাবে না রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। চিৎকার মেরে বলেন না মারহাবা। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনি মুনাফিকদের সঙ্গে জিহাদ করেন, আপনি কাফেরদের সঙ্গে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠিন হবেন, নমনীয় হবেন না। কারণ এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আল্লাহ বলছেন, হে বন্ধু, আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন, মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করেন। কারণ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমি মুনাফিকদের ওয়াজ কেন তুললাম? কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই কারবালার ঘটনাটা ঘটাইছে মুনাফিকরা, এও আবার মুনাফিক মুসলমানরা। এমন মুনাফিক মুসলমান শায়েস্তাগঞ্জে আছে না নাই? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকদের আলামত হলো তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে
আমানতের খেয়ানত করবে। মুত্তাফাকুন আলাই। এবং ওয়াফি রিওয়ায়াতিন, আরেক রিওয়ায়াত আছে, ওয়া ইন সামা, মুনাফিকরা রোজা রাখে, ওয়া সাল্লা, মুনাফিকরা নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম, মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে। আমি আপনাদের কাছে জানতে চাই, কারবালার জমিনে যারা ইমামে আলী মুকামের গলাহার মধ্যে ছুরিটা চালায়া দিছে, এরা কি ইহুদি না মুনাফিক মুসলমান? আর বড় করেন কে মুসলমান? এই জন্য ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে একমাত্র মুনাফিক মুসলমানরা। ফিলিস্তিন জ্বলতেছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। সিরিয়া জ্বলা শুরু হয়েছে, ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছে একমাত্র মুসলমান মুনাফিকদের কারণে। এই বাংলাদেশও দেখবেন, হাতে দইরা হাতে টাইনা গায়ে পইরা গজবটা ডাইকে আনতেছে আবেগের কারণে। এই জন্য যুবক, আবেগ দিয়া দেশ চলে না, আবেগ দিয়া ধর্ম চলে না। বিবেক যদি না থাকে, আবেগ কখনো কখনো বিপদ ডেকে আনে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যারা রয়েছেন, আমরা ধর্মের ব্যাপারে যেমন কঠিন, রাষ্ট্রের ব্যাপারেও আবার তেমন কঠিন। ধর্ম নিয়ে কেউ সিনিমিনি খেলবে, মন গড়া বক্তব্য দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা বরদাস্ত করব না। আবার স্বাধীন সোনার বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, দেশি বুঝি না বিদেশি বুঝি না, সাইজ করে ফালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহ পাকের উপরে ভরসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তাইলে বিজয় অর্জন করতে গেলে মুমিন হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা কখনো বিজয়ী হতে পারে না। একটা বার খেয়াল কইরা দেখেন, এজিদের গ্রুপ ছিল ৮০,০০০, আলী মুকামের গণ সংখ্যায় বেশি, ইতিহাসের পাতায় নির্দিষ্ট, আর সংখ্যায় কম, ইতিহাসের পাতায় অবিস্মরণীয়। এজিদ নাম কেউ রাখে না, হুসাইন নামের অভাব নাই, মুসা কেউ নামের অভাব নাই, ফেরাউন নাম কেউ রাখে না, ইব্রাহিম নামের অভাব নাই, নমরুদের নাম কেউ রাখে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বিজয় হতে হলে মুমিন হওয়া লাগবে। মুমিন যদি না হন, তাইলে বিজয় আসবে না। এমন একটা সময় আসবে, ইহুদিরা আমাদের ডরে পলায়া যাব গাছের কোণার ভিতরে। মুসলমানরা তালাশ করবে, ইহুদিটা কোথায় গেল। গাছের জবান খুলে যাবে, গাছে ডাক দিয়া বলে, মুসলমান রে, ইহুদি বাটফাটটা আমি গাছের কোণায় পলায়া রইছে। মুসলমানরা টান দেয়া দইরা দইরা আইনা সাইজ করব। কথা কোন ঠিক কিনা? আরে এমন একটা সময় আসবে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, এই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আমার নবী, আপনার নবী গাজওয়া হিন্দের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। ফাইন আদরিকুহা আনফিকু ফিহা নাফসি ওয়া মালি। আমি যদি ওই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আমি আমার জান দিম, আমি আমার মাল দিম। ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা। আমি যদি ওই যুদ্ধের মধ্যে শহীদ হইয়া যাই, আমি হম সবচাইতে উত্তম শহীদ। এই জন্য মুসলমানরা সব সময় জিহাদের জন্য প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলে দিয়া যাক, আমার নবী, আপনার নবী বলেছেন,
আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার দেশের মধ্যে দেখবেন অনেক সময় মিসগাইড করে, জিহাদ না জিহাদ না, নিজের স্বার্থ হাসিল করতে চাই এমন কিছু লেভেন্টিস ডাব্লু মার্কা মানুষ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আমি শুধু ফাউন্ডেশনটা গাড়তেছি, এরপর ইনশাল্লাহ ওয়াজ করব। শুধুমাত্র ফাউন্ডেশনটা বিছায় লই, নাইলে ঘটনায় টান দিলে তারা বলবে আমি ওয়াজ করি নাই, বলবে একটা কোরআন নাই হাদিস নাই, বাটফারের দলের তো অভাব নাই। 3 ঘন্টা আয়াত দিয়া তাফসীর করলো, তাহিরের ব্যাপারে এদের নেগেটিভ ধারণা থাকবেই। এই জন্য তাদের কোনো কথা আমার আসে যায় না। আমার কথা একটাই রে বাবা, মুনাফিক হইয়া 70 বছর বাঁচার চাইতে ইমানদার হইয়া 70 দিন বাঁচলেই যথেষ্ট, ঠিক কি না বাবা? এই জন্য যুবক, যুবকের দল, এখন আপনারা শায়েস্তাগঞ্জের মানুষ, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? আরো জোরে অসুবিধা হইতেছে? আপনারা জবানটা খুলে বলেন, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হাই রে, কোন হুসাইনের গলার মধ্যে দাড়ি রাইকা, টুপি রাইকা, পাগড়ি রাইকা নামাজ পড়া ছুরিটা চালাইলো? আজকে যদি হুসাইনের জন্য ফুরাতের প্রান্তরে পানিটা বন্ধ করত, এই শায়েস্তাগঞ্জের পোলাপানগুলা সাদা কালেকশন কইরা, বিমান ভাড়া কইরা ইমাম হুসাইনের মুখের মধ্যে পানি ঢেলে দিত, কথা বলেন? এই জন্য